ঈদের পর থেকেই চামড়া সরবরাহ বাড়ছে যশোরের রাজারহাটে। তবে হাটে আমদানি বাড়লেও বেচাকেনা নিয়ে হতাশ ক্রেতা বিক্রেতারা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম যশোরের রাজারহাট। লবণজাত চামড়ার স্তূপের পাশে ঠাঁই দাঁড়িয়ে থাকা মানুষটি বাগেরহাটের ব্যবসায়ী বিপু বিশ্বাস জানান, বাড়ি বাড়ি ঘুরিয়ে প্রায় ২৫০ গরুর চামড়া কিনেছেন ফকিরহাট থেকে। মানভেদে দাম পড়েছে ৪০০ থেকে ৮০০ টাকা, সংরক্ষণ খরচ ২৫০ টাকা। কিন্তু ব্যাপারীরা দাম বলছেন অর্ধেকেরও কম। মিডিয়াম মালের কোনো দাম নেই, দোসলা মালের কোনো দাম নাই। এখন আমরা কি করে মৌসুমি ব্যবসা করে করব, আমাদের ব্যবসায় কিন্তু লস। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, সরকার প্রতি বর্গফুট চামড়ার দাম ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করে দিলেও মিলছে মাত্র ২০ থেকে ৩০ টাকা। লাভের হার রাখে দিলাম, রাখে দিয়ে একটা দাম আসছে দাঁড়ির চামড়া ১০ টাকা ১৫ টাকা, আর খালি চামড়ার দাম আছে ৪০, ৫০, ৬০। সরকার বলছে যে ৬০ টাকা ফুট দেবে, এখন তো ১০-২০ টাকা আমাদের ফুট পড়ে না। চামড়া আনছি ১০২ পিস, তার মধ্যে নেবে অর্ধেক, ৫০ পিস নেবে, ৫০ পিস বাদ। এখন বাদ ৫০ পিস তো ৩০০ টাকা করে দাম দেবে। অন্যদিকে আড়তদাররা জানান, মান দেখেই দাম দিচ্ছেন তারা। বাণিজ্য মন্ত্রীর কাছে আমার অনুরোধ যে এখানে ওয়েট বলু এবং কাঁচা চামড়া বিদেশে রপ্তানি করার অনুমতি দিতে হবে। যেগুলো খারাপ মাল, যেমন একটা ল্যাম্পিং মাল আছে, এই মালটার মনে করেন দাম ১০০ টাকা। যারা মৌসুমি ব্যবসায়ী এরা কিন্তু এই মালগুলো চেনে না চেনার কারণে তারা নিয়ে এসে এখন তারা লস খাচ্ছে। এমন পরিস্থিতিতে সীমান্ত পথে চামড়া পাচারের আশঙ্কাও করছেন অনেকে। এই কলকাতায় কিন্তু গরু কুরবানি তেমন বলতে কুরবানি হয়নি। তারা কিন্তু এবার খাসি কুরবানি দিয়েছে। তাতে করে আমরা আশঙ্কা করছি যে চামড়াটা আপনার পাচার না হয়ে যায়। সংশ্লিষ্টরা জানান, গত বছর এমন সময় হাটে প্রতিদিন লক্ষাধিক চামড়া উঠলেও এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ২০,০০০-এ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।